আমার পরিবার নিম্নবিত্ত, হ্যাঁ, একেবারে পুরো না, তার চেয়ে একটু আপডেটেড, বাট মধ্যবিত্তের ক্যাটাগরিতে না। তো সেই জায়গা থেকে এটা নিঃসন্দেহে এটা একটা স্বস্তির যে বাবা মা কষ্ট করে একটা স্বপ্ন নিয়ে পড়িয়েছিল, এবং আমার ফ্যামিলির আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এবং আমার গ্রাম থেকেও ওইভাবে খুব উল্লেখযোগ্য সংখ্যক না, আমি এক্স্যাক্টলি জানি না, তবে আই থিঙ্ক সর্বোচ্চ 4-5 জন হতে পারে। সো ওর মধ্যে একজন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে একটা ঐতিহাসিক নির্বাচন হয়েছিল, ডাকসু নির্বাচন। সেই নির্বাচনে ভিপি হয়েছি, এবং বাংলাদেশের অত্যন্ত একটি কর্তৃত্ববাদ এবং ইতিহাসের সবচেয়ে জঘন্যতম শাসন ছিল, সেই আমলে তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ছাত্রদের মধ্যে একটা প্রতিবাদী বীজ বপন করতে পেরেছিলাম, যার ফলেই 2018 সালের সেই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এবং যার মধ্যে দিয়ে একটা প্রতিবাদী প্রজন্ম, এবং যারা ওই কোটা সংস্কার থেকেই যে রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুলেছিল, এবং সেটা 24-এর গণ অভ্যুত্থানে সেটার একটা সফল পরিসমাপ্তি ঘটিয়েছে, এবং যার ফলে আজকে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পরিবর্তন, রাজনীতির পরিবর্তন, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেখান থেকে এই অল্প বয়সের রাজনৈতিক সফলতার দিক থেকে ছাত্র আন্দোলনের একজন সাধারণ কর্মী বা ছাত্র নেতা থেকে ডাকসুর ভিপি, সেখান থেকে একটি রাজনৈতিক দলও গঠন করেছি, সেখান থেকে প্রথমবার মতো সংসদ সদস্য হওয়া, এবং একেবারেই জনগণের জন্য সরাসরি কাজ করার মতো একটা মন্ত্রণালয় আছি। এই দিক থেকে ভালো লাগা আছে, তবে একটা ভয়ের এবং একটা মানসিক প্রেশারে থাকে আসলে সবসময়। কারণ হচ্ছে যে মানুষের যে প্রত্যাশা আমাদের প্রতি, ধরেন মনে করে যে আমি প্রবাসী মন্ত্রণালয়ে আছি, প্রবাসীদের কোনো সমস্যা থাকবে না, সব লাইক জাদুর কাঠির মতো টাচ করব, সব সমাধান হয়ে যাবে। কিন্তু আমি এখানে ঢুকে দেখেছি যে এই মন্ত্রণালয়ের নাম প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান, কিন্তু প্রবাসীদের অনেক সমস্যা কিংবা অনেক কাজ সরাসরি এই মন্ত্রণালয় ডিল করে না।